আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে উপবৃত্তির আবেদনটা চলমান আছে। অনেকে আবেদন ফর্ম পূরণ করে অলরেডি কলেজে জমা দিয়ে দিয়েছো বা অনেকে আবেদন ফর্মটা পূরণ করছো। এই উপবৃত্তির ফর্ম পূরণ করা নিয়ে বা আবেদন করা নিয়ে বড় একটা সুখবর আছে, যে সুখবরটা আমরা তোমাদের যে নোটিশটা পেয়েছিলাম, উপবৃত্তির যে আবেদনের নোটিশটা, আমি দেখলাম এখানে কোনো শিক্ষার্থীর জন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে কিনা, কিন্তু তথ্য খুঁজতে খুঁজতে আমার চোখ আটকে গেল একটা জায়গাতে। সেই জায়গাটা হচ্ছে তোমাদের উপবৃত্তির আবেদন নিয়ে বা উপবৃত্তির রেজাল্ট নিয়ে বড় একটা সুখবর। সুখবরটা হচ্ছে 10টি উপজেলার আবেদনকারী সকল শিক্ষার্থী সরাসরি উপবৃত্তির জন্য নির্বাচিত হবে। অর্থাৎ এই মুহূর্তে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আবেদন করছে, কিন্তু শিক্ষা বোর্ড, এডুকেশন বোর্ড অলরেডি জানিয়ে দিয়েছে যে 10 উপজেলা, একবারে টোটালি 10 উপজেলা শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য একবারে কনফার্ম। অর্থাৎ ওই 10টা যেই কয় হাজার, যেই কয় লক্ষ শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করবে, প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হবে, একবার তারা কনফার্ম করে দিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের জন্য সুখবর। আমরা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা উপবৃত্তি আবেদন করে টেনশনে আছি, আমি কি সিলেক্ট হতে পারবো? আমরা কমেন্ট করি আমার কপালে জীবনে উপবৃত্তি নাই, আমি এই বছর উপবৃত্তি পাবো না। কিন্তু যেহেতু 10 উপজেলার কথা তারা বলেছে, এই 10 উপজেলার প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হবে। তারা প্রত্যেকে উপবৃত্তি পাবে, একজনও মিস হবে না। আবেদন করলে উপবৃত্তি, আবেদন করলে উপবৃত্তি। অর্থাৎ এখানে তারা টোটালি নিশ্চয়তা দিয়ে দিয়েছে। জানতে মন চাচ্ছে না সেই 10 উপজেলার ভাগ্যবান শিক্ষার্থী কারা, যারা একবারে টোটালি A to Z যতজন আবেদন করবে প্রত্যেকে উপবৃত্তি পাবে, অর্থাৎ 100% উপবৃত্তি পাবে। আমি স্ক্রিনে একটু পরে দেখাচ্ছি, একটু মুখে বলি আগে। যারা এই সমস্ত উপজেলার ভিতর আছো তারা কনফার্ম হয়ে নাও, আমি যে স্থানে নাম বলবো এই স্থানে যারাই আবেদন করবে তারাই উপবৃত্তি পাবে। অর্থাৎ ওই স্থানের একটা শিক্ষার্থীর জন্য বাদ না থেকে উপবৃত্তির আবেদন করা থেকে, ঠিক আছে? বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ও আলিকদম উপজেলা, ঠিক আছে, এই অঞ্চলে যারা শিক্ষার্থীরা আছো তারা কনফার্ম ধরে রাখো, আবেদন করলে তুমি উপবৃত্তি পাবে। অর্থাৎ এখানে উপবৃত্তি পাওয়ার যে চান্সটা এটা 100% থাকে, তারা একবারে নিশ্চয়তা দিয়ে দিয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর এই অঞ্চলে যারা আছো তারা 100% উপবৃত্তি পাবে, ঠিক আছে? চর রাজীবপুর এই উপজেলা যারা আছো তারা 100% উপবৃত্তি পাবে। চিলমারি, অলিপুর ও রুঙ্গামারি উপজেলা এই উপজেলা যারা আছো তারা 100% উপবৃত্তি পাবে, ঠিক আছে? দিনাজপুর জেলার কাহারোল ও খানসামা উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলা এই 10টা উপজেলার যারা শিক্ষার্থীরা আছো তারা 100% উপবৃত্তি পাবে। এটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে নোটিশটা প্রকাশ পেয়েছে সেই নোটিশে বলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেওয়া যে উপজেলাগুলো আছে এই উপজেলার প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হবে, এবং এই উপজেলার আশেপাশে যে উপজেলাগুলো আছে এই উপজেলায় উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা প্রায় 90% থাকে। এবং আমরা যারা মানে এমনি ভালো অঞ্চলে বসবাস করি, শহর এলাকায় বসবাস করি, যেখানে দারিদ্র্যের পরিমাণটা অনেকটাই কম, ঠিক আছে, এই সমস্ত উপজেলা বা জেলা শিক্ষার্থীরা আবার 80% 85% প্লাস উপবৃত্তি পাবে। অর্থাৎ এই বছরে উপবৃত্তি পাওয়ার চান্সটা এমনিতেই একটু বেশি, কারণ আগের বছরে দেখেছিলাম 85% প্লাস শিক্ষার্থী সারা বাংলাদেশ থেকে উপবৃত্তি পেয়েছিল, যারাই আবেদন করেছিল প্রায় জন উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছিল। এবং এখানে তো চান্সটা এমনিতেই বেশি, 2024 সালে আরো বেশি হবে, সেখানে হয়তো সংখ্যাটা 85 বা 90% চলে যেতে পারে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বাজেটটা অনেকটা বেশি ধরা হয়। এবং যেই উপজেলার নামগুলো পড়লাম এখানে আবার 100% শিক্ষার্থী উপবৃত্তি পাবে। অর্থাৎ ওইখানে উপবৃত্তির আবেদন করে কাউকে চিন্তায় থাকতে হবে না যে আমি উপবৃত্তি পাবো না, সে আবেদন করেছে মানে সে উপবৃত্তি পাবে। এখন আবেদন তো এই মুহূর্তে চলমান আছে। অনেকে প্রশ্ন করে ভাই উপবৃত্তির রেজাল্ট কবে দিবে, আমরা উপবৃত্তির টাকাটা কবে পাবো, আমরা কি এই বছর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকতে উপবৃত্তির টাকা পাবো? দেখো, সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের পর্যায়ক্রমে ভিডিও আসবে। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো পর্যায়ক্রমে ভিডিও পাবে। উপবৃত্তির আবেদনের রেজাল্ট সাধারণত উপবৃত্তি আবেদনের 4 থেকে 5 মাস পরে দেওয়া হয়, এবং এই রেজাল্টটা আমাদের কলেজ কর্তৃপক্ষ একটা নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দিবে, বা আমাদের ক্লাসে গিয়ে বলবে যে যারা উপবৃত্তির আবেদন করেছে তাদের ভিতর অমুক অমুক নাম বা অমুক অমুক রোল এই শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছে। পরবর্তীতে আমরা সহজেই জানতে পারবো আমি উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছি কিনা। এছাড়াও আমাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হতে পারে যদি এডুকেশন বোর্ড সেই সিস্টেমটা করে। এবং উপবৃত্তির সিলেক্ট হওয়ার পরবর্তীতে এই বছরে তুমি একবার টাকা পাবে, প্রথম কিস্তির টাকা এই বছরে পাবে, পরবর্তী কিস্তির টাকা পরবর্তী বছর গিয়ে পাবে। এভাবে তোমাকে কয়েকটা কিস্তির মাধ্যমে তোমার টাকাগুলো যে টোটাল উপবৃত্তির যে পেমেন্টটা এটা তোমাকে দেওয়া হবে। সেই জন্য আমার মনে হয় না যে উপবৃত্তির কোনো বিষয় নিয়ে তোমাকে টেনশন করতে হবে। যখন রেজাল্ট প্রকাশ পাবে আমরাই তোমাদেরকে জানিয়ে দিব যে শিক্ষার্থীরা লিস্ট প্রকাশ পেয়েছে, একটু দেখে নাও, বা কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়ে কিভাবে লিস্টটা পাবে সেটা তোমরা একটু জেনে নাও, বা উপবৃত্তির রেজাল্ট যেদিন দিবে ওই দিন আমরা তোমাদেরকে বলে দিব যে আজকে উপবৃত্তির রেজাল্ট দিয়েছে। উপবৃত্তির রেজাল্ট দেওয়ার পর কি করণীয়, কবে টাকা পাবে, টাকা কিভাবে দেওয়া হবে, এটু যেটা ইনফরমেশন আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলের সাথে তো যুক্ত আছো, তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের কোনো তথ্য নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমরা যখন বুঝবো যে এই আপডেটটা শিক্ষার্থীদের জন্য প্রয়োজন সেই আপডেটটা দিব। এবং যে 10 উপজেলা শিক্ষার্থী নাম বললাম তাদের কাছে অবশ্যই এটা বড় ধরনের একটা সুখবর যে তোমরা উপবৃত্তির আবেদন করলেই কনফার্ম ধরে রাখো তোমরা উপবৃত্তির জন্য সিলেক্ট হয়ে যাবে এবং উপবৃত্তি অবশ্যই পাবে। এটা সরাসরি তারা নিশ্চিত করে দিয়েছে। এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।